আজকে আসলে ছেলেমেয়ের স্কুলের অনুষ্ঠান, আর অগো স্কুলে বছরে যে কয় ফের অনুষ্ঠান দেয়, এইডা হেইডা একটার পর একটা লাগিয়েই আছে। তো মোরা কিন্তু একটু দেরি করেই আইসি, যেহেতু মোর 3টা মাইয়ে পোলা, সেই পর আবার যেটা ছোটো ওরা একালে বেশি ছোটো, একালে আগে থাকতে আইয়ে এই রৌদে বইয়ে থাকাটা মোর ছোটো মাইয়া ধৈর্য থাকতে পারবে না, তাই হেতু মোরা একটু দেরি করেই আইসি। আর যেহেতু অন্যান্য কোনো প্রোগ্রামের মোর মাইয়ে পোলায় অংশগ্রহণ করবে না, ওরা খালি যেমন খুশি তেমন সাজাতে অংশগ্রহণ করবে। তাই এখানে কিন্তু মোর পোলারে কিন্তু একটু হালকা মোজদারি দিয়ে দিছি, হেতে মোর কালে হাসি পাই যে ভিডিওর মধ্যে কেমন যেন হাইতে আসলে অরে মেয়ে হাজাইছিলাম যে মীর মুগ্ধ যে পানি জুলাই আন্দোলনে পানি খাওয়াইতে যে শহীদ হয়েছিল, তাই আমি অরে এই মীর মুগ্ধ সাজাইছি। তবে স্কুলের প্রোগ্রামটা কিন্তু একদিন আগে মগো জানাইছে যে ওদের স্কুলে অনুষ্ঠান হইবে, যে যাইছে হেয়ে যাইবে। তাই এই একদিনের মধ্যে আসলে কি করবো চিন্তা করতেছিলাম যে শর্টকাটের মধ্যে কোনটা করা যায়। পরে চিন্তা করলাম যে এইটাই সাজাই, আর মেয়েরে সাজাইছি টিচার। এক পিস চিন্তা করছিলাম যে ওরে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা সাজাবো, কিন্তু আসলে সাদা শাড়িটারই আসলে না। তো হেইতে চিন্তা করছি যে বাসায় যে ওর যে শাড়িটা আছে ওইটা পরেই ওরে টিচার সাজাইছি। আর এখানে একটা মেয়ে, সে খালেদা জিয়া সাজছিল, দেখতে অনেক সুন্দর হয়েছিল। তেমন মাইপোলা কিন্তু অন্য সব বাচ্চাকে মতো অত চালু না, তাই এইসব কারণেই আমি চিন্তা করলাম যে টুকিটাকি কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করাই, যাতে ওরা একটু মোটামুটি চালু হয়। আসলে কি ওরা বাসায় দুনিয়া দুষ্টামি করলেও বাইরে কোথাও গেলে তেমন একটা কথাটাই কইতে পারে না, তাই ওরা চাইছিল যে আসলে অংশগ্রহণ করবি না, কান্নাকাটি। আমি কইছি না, তোমার কিচ্ছু বলা লাগবে না, খালি একটু যাই একটু হাইটটা বা হাইতেই হইবে। তাই কিন্তু মোর পোলা স্টেজে চলে গেছে, তাই ওরা জিজ্ঞেস করছে নাম, তারপর জিজ্ঞেস করছে তুমি কি সাহায্য, বলছে যে মীর মুগ্ধ জুলাই আন্দোলনের যে সকল যোদ্ধাদের যে পানি খাওয়াইতে গিয়ে শহীদ হয়েছে সেই মীর মুগ্ধ সাজছে। তারপর ওকে জিজ্ঞেস করছে যে তুমি আর কিছু বলতে চাও, ও বলছে পানি লাগবে পানি। আমি এতটুক বলছে, আমি তো ভাবছি যে এইটুকু মনে হয় বলতে পারবে না, আমি থাক এতটুক বলছে এটাই ওর জন্য যথেষ্ট। একটু তো সাহসও হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে আসলে কিছুই বলবে না, আসলে কি বাচ্চাদের পুরস্কার পাওয়াটা হচ্ছে মেইন বিষয় না, যে সবার সামনে একটু কথা বলা বা একটু মনের মধ্যে যে সাহস, এইটাই হচ্ছে আসল। তারপর কিন্তু আবার মেয়ে গেছে, তো ও টিচার সাথে ওকে জিজ্ঞেস করছে, আর ও হচ্ছে কি ও আজকে অনুষ্ঠানে আসতেই চায় না একদম, অনেক জোর টোর করে নিয়ে আসছি। ও আসলে বাসায় প্রচুর দুষ্ট, কিন্তু কোথাও গেলে তেমন একটা কথাই বলতে পারে না মানুষের সামনে। তাই এই জন্যই আসলে ওদের দুইজনের আসলে যেন মানুষের সামনে একটু কথা বলতে পারে, একটু মনের মধ্যে যে ভয় ভীতি এই সবার সামনে যাই যে কথা বলার, এইগুলো যেন ভাঙে। আসলে আমার এইটাই ছিল মেইন উদ্দেশ্য ওদের। তো ছেলের চেয়ে মেয়ে আবার অত বেশি একটা কথা বলে না। ওকে জিজ্ঞেস করছে তুমি কি কিছু বলতে চাও, ও শেষে বলছে কি না, ও কিছু বলতে চায় না। আর ওরা আসলে আমি যেগুলো শিখিয়েতেছি ও সেগুলো তেমন কিছুই বলে নাই। থাক, তবু এই প্রথমবার ওর যে আসলে একটু সাহস করে স্টেজে গেছে, এইটাই আমার কাছে অনেক কিছু। তারপরে এখন যেহেতু বিশ্বকাপ খেলা চলতেছে, তো এই কিছু স্টুডেন্টরা আবার বিশ্বকাপের গানে নাচ করছে, ওরা আবার আর্জেন্টিনার সাপোর্ট করে, এই জন্য আর্জেন্টিনার জার্সি পরেই নাচছে। তো এদিকে আবার গার্ডিয়ানদের জন্য টিচারদের জন্য খেলা ছিল, তাই আমি আবার গার্ডিয়ানদের জন্য যে খেলা ওইটা অংশগ্রহণ করছিলাম। হাড়ি ভাঙা, আসলে কি চোখ বাইধা এমনভাবে ঘুরাইয়ে দিয়েছে, আমি আসলে অন্ধকারে সোজা যাইতেছি না বাঁকা যাইতেছি সেইটাই বুঝতে পারতেছিলাম না। আমি কিন্তু জীবনে এই প্রথম হাড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করলাম, কিন্তু আমি ভাবতেছিলাম আমি মনে হয় সোজাই যাইতেছি, আর চোখটা বাঁধার পরে সবাইরই একটু ঘুরাইয়া দিছে। তো ওই ঘুরানোর চোটে যে বাঁকা হয়ে গেছি, আসলে প্রথমে যেভাবে সোজা ছিলাম ওইভাবে নাই, এটা আমি বুঝিই না। আমি আইসে সামনে চোখ খুইলে দেখি ফাঁকা জায়গায় দিয়েছি, হাড়িটা আমার অন্য সাইডে আসলে। তবে এই খেলায় অনেকেই পারে না, শুধু একজন শুধু হাড়ি ভাঙতে পারছে, এছাড়া কেউই পারে। তো খেলা শেষে আপনার ভাইয়েরে কইলাম যে এখন চইলা যাই, পরে ভাবলাম যে একটা দেখা যায় যে কি অবস্থা। এই মহিলা আবার চলে গেছে মানুষের মধ্যে, আরে দেখে সবাই দেশে দৌড়, ভাবতেছে কি যে তাদের গায়ে যদি বাড়ি দেয়। অনেকেই এরকম করছে, আসলে সবার ভিডিও তো করা হয় না, অনেকেই মানুষের মধ্যে চলে গেছে। তো সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, সে লাঠি নিয়ে শুধু ঘুরতেছে আর সবাই হাসতেছিল। আসলে হাড়ি ভাঙা খেলাটা মজাই হয়েছে একদিকে, কিন্তু কেউই ভাঙতে পারে না শুধু একজন ছাড়া।